নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি ফুলকপি। চিলি চিকেন তো আপনারা সকলেই খেয়েছেন, তবে চিলি ফুলকপি খেতেও ভীষণ ভালো লাগে। স্টার্টার হিসাবে খেতে পারেন বা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন। ডিনার বা লাঞ্চে যখন ইচ্ছা আপনারা সার্ভ করতে পারেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিলি ফুলকপি। চিলি ফুলকপি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফ্রেশ ফুলকপি। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলগুলোকে ছোট ছোট একই সাইজের টুকরো করে কেটে নেব, আর পিছনে যে ডাঁটাটা আছে সেটাকে কেটে ছোট করে নেব। ফুলকপির সমস্ত ফুলগুলোকে সমানভাবে আমি কেটে নিয়েছি। গামলাতে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ জল। গ্যাসের ফ্লেম হাইতে করে জলটাকে গরম হতে দেব। জল যখন ফুটে উঠতে শুরু করবে তখন দিয়ে দেব কেটে রাখা ফুলকপির টুকরোগুলো। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। ফুলকপি সেদ্ধ করব না, ফুলকপির ফুলগুলোকে ভাপিয়ে নেব। জল ভালো মতন ফুটে উঠেছে, এবার জল থেকে ফুলকপির ফুলগুলোকে ছেঁকে তুলে নেব। তুলে একটা বড় স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে এক্সট্রা জলটাও ঝরে যায়। তারপর ওই ফুলকপিগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। চিলি ফুলকপি বানানোর জন্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এবারে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, 8 থেকে 9টা রসুনের কোয়া আর 2 ইঞ্চি আদা। একদম মিহি করব না, হালকা দরদরা করে পিষে নেব। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের পাউডার। ময়দা যতটা নেব তার অর্ধেক পরিমাণ কিন্তু কর্নফ্লাওয়ারের পাউডার নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি পাউডার আর দেব স্বাদ মতন লবণ, আর দেব আগে থেকে বেটে রাখা 1 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, এইরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। তার জন্য তেল ভালো মতন গরম করে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিনিট 3-4 সময় ধরে ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপির টুকরোগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু কড়া করে ভাজবো, তাতে ক্রাঞ্চিনেস হবে আর খেতেও ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই একই রকম ভাবে ফুলকপির সমস্ত টুকরোগুলোকে আমি ভেজে নেব।
ফুলকপির টুকরোগুলোকে আমি ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা। আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আদা কাঁচা লঙ্কা রসুনের বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও লো ফ্লেমে রেখে মিনিট 2-3 সময় ধরে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণ লবণ। এর আগেও আমি ফুলকপিটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন অল্প লবণ ব্যবহার করেছিলাম, আর কর্নফ্লাওয়ার ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যেও আমি লবণ অল্প দিয়েছিলাম। মিনিট 3-4 সময় ধরে ঢাকা দিয়ে ক্যাপসিকামটাকে আমি সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটাকে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন ক্যাপসিকামটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। আর 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। লো ফ্লেমে আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সসের মধ্যে যেহেতু লবণ ভাবটা বেশ ভালো পরিমাণ থাকে, সেই জন্য আমি আর এখন আলাদা করে আর লবণ দেব না। যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার। তারপর আমি ভালো করে সসগুলোকে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলোকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব নেড়েচেড়ে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ জল। তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের পাউডার। কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নেব। ফুলকপির টুকরোগুলোর সাথে সস ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দেব। তারপর আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের গোলাটার মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলে গ্রেভিটা বেশি হয়ে যাবে। ফুলকপির টুকরোগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ফুলকপির টুকরো আর কর্নফ্লাওয়ারের গোলা দেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, তা না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তিল। ভালো করে মিশিয়ে নেব। আমার চিলি ফুলকপি একদম রেডি। গরম গরম চিলি ফুলকপি আমি এবার সার্ভ করব রুটি পরোটা বা চাইনিজ ফ্রাইড রাইসের সাথে। এই চিলি ফুলকপি খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।